নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। 22 দিন নিখোঁজ থাকার পর উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। চাঞ্চল্য চিতপুরের রেলওয়ে গোডাউনে। সেখান থেকেই মিলেছে মোহাম্মদ জুনেইদ নামে এক ব্যক্তির দেহ। 2রা ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন জুনেইদ। আজ ভোর 4:30 নাগাদ তার দেহ উদ্ধার হয়। খড়দার বন্দিপুর এলাকার বাসিন্দা তিনি। মৃতের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা এবং চিতপুর থানা। পুলিশ সূত্রে খবর, জুনেইদের সঙ্গে এক মহিলার সম্পর্ক ঘিরে টানাপোড়েন শুরু হয়। বাড়ির জটিলতা, মহিলা গর্ভবতী হয়ে পড়ায় অভিযোগ মহিলার বাড়ির লোকজনই খুন করিয়েছে জুনেইদকে। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নোট বাতিলের নামে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ করলেন রাহুল গান্ধী। সুইস ব্যাংকে কালো টাকার মালিকদের নাম প্রকাশেরও দাবি জানালেন তিনি। উত্তরাখণ্ডের সভায় আরও সুর চড়িয়ে রাহুল বলেন, মোদী ঘনিষ্ঠদের কালো টাকা উদ্ধারের চেষ্টা হচ্ছে না, আক্রমণ নেমে আসছে গরিব মানুষের ওপর। দ্বৈরথ চলছে একে অন্যকে তীব্র আক্রমণ। নোট বাতিলের পর নিজেকে গরিবের মাসিহা প্রমাণে ব্যস্ত মোদী, আর রাহুল চাইছেন এই সুযোগে তার গায়ে আরো বেশি করে স্যুট বুটের তকমা লাগিয়ে দিতে। শুক্রবার উত্তরাখণ্ডের আলমোড়ায় সভা করেন কংগ্রেস সহ সভাপতি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরো সুর চড়ান তিনি। नोटबंदी काले धन के खिलाफ निर्णय नहीं था, भ्रष्टाचार के खिलाफ निर्णय नहीं था। नोटबंदी एक आर्थिक डकैती थी। 50 परिवारों को आपने हिंदुस्तान के धन का सबसे बड़ा भाग पकड़ा दिया है। ये कौन लोग हैं? ये वही लोग हैं जो आपके साथ हवाई जहाज में ऑस्ट्रेलिया जाते हैं। काला धन इन 50 परिवारों के पास है, 1% सुपर रिच लोगों के पास है। 94% काला धन 1% लोगों के पास है, 50 परिवारों के पास है। पता नहीं क्यों नरेंद्र मोदी जी ने निशाना अपना 6% कैश पे लगा रखा है, 94% काले धन पे नहीं। स्विस सरकार ने बैंक अकाउंट, स्विस बैंक अकाउंट होल्डर्स के नाम हिंदुस्तान की सरकार को दे रखे हैं। अब मैं उनसे सवाल पूछ रहा हूं, इन चोरों के नाम आपने लोकसभा और राज्यसभा में क्यों नहीं रखे? নোট বাতিলের নামে গরিবের টাকা ছিনিয়ে নিয়ে অতি ধনীদের 8 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ মুকুবের ব্যবস্থা হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল। উত্তরপ্রদেশে ভোটের আগে এদিন ফের কৃষকদের ঋণ মুকুব, ফসলের সহায়ক মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের দামে ভর্তুকির দাবিতে সরব হন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।